আসসালামু আলাইকুম। মাসুস ইকোনমি থেকে আপনাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু কথা আবার আপনাদের কাছে একটু বলছি আমাদের যান্ত্রিক সমস্যার জন্য। দেখুন, সারা দুনিয়াতে এখন সর্বনিম্ন পর্যায়ে রয়ে গেছে এলপিজি গ্যাসের দাম, এলএনজি গ্যাসের দাম। স্পট মার্কেটে এলএনজি গ্যাসের দাম সর্বনিম্ন। এই মুহূর্তে যদি কিনা আমরা স্পট মার্কেট থেকে এলএনজি গ্যাস কিনে ফেলি 2 থেকে 3 কার্গো, তাহলে আমাদের এলএনজি গ্যাস বাবদ প্রায় কয়েক মিলিয়ন ডলার টাকা সাশ্রয় হয়ে যাবে। আমাদের প্রতি বছর 34 থেকে 38 কার্গো এলএনজির দরকার লাগে। এই মুহূর্তে যদি কিনা আমরা এলএনজি ক্রয় করি, অর্থাৎ কিনা এলএনজি ব্যাপক পরিমাণে ক্রয় করি, তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত উপকার হবে। মাননীয় সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয়ত, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম ব্রাজিল, ইন্ডিয়া এবং চায়নাকে সম্পূর্ণ অত্যন্ত প্রত্যক্ষভাবে এবং নজিরবিহীনভাবে শাসিয়েছেন, এই বলে যে যদি তারা রাশিয়া থেকে তেল ক্রয় করে তাহলে তারা এই দেশগুলিকে ধ্বংস করে ছাড়বে, অর্থাৎ অর্থনৈতিকভাবে ধ্বংস করে ছাড়বে। এ কথার পর তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, তেলের দাম বেড়ে যেতে পারে। এই জন্য বাংলাদেশের উচিত হবে 6 মাস মেয়াদি, 12 মাস মেয়াদি, 2 বছর মেয়াদি তেল কার কাছ থেকে আমদানি করব, কত টাকায় আমদানি করব, সেটার একটা নকশা, সেটার একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করা, যেটা আমাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত উপকারী হয়ে যাবে। আর বাদবাকি যে সমস্ত কমোডিটিগুলি রয়ে গেছে, যেমন বিশেষ করে চাল, বিশেষ করে গম এবং সয়াবিন তেল, যেগুলি আমাদের আমদানি করতে হয়, পেঁয়াজ এবং অন্যান্য জিনিস, সেগুলির ব্যাপারেও আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আন্তর্জাতিক মার্কেটে যদি এগুলির দাম কম থাকে, তাহলে আগাম আমদানি করে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে আমাদের মুদ্রাস্ফীতি আরও বেড়ে না যায়। এমনিতেই 9 থেকে 10% মুদ্রাস্ফীতি নিয়ে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন যাপন করছি এবং আমাদের অর্থনীতি কোনো অবস্থাতেই ভালোর দিকে যাচ্ছে না। এজন্য মাননীয় সরকারের কাছে বিনীত অনুরোধ করব, তারা যেন এই ব্যাপারে অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নেন। এটি আমাদের বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ইকোনমি যদি আরও খারাপের দিকে যায়, তাহলে বহু মানুষ চরম দারিদ্র্য সীমানার নিচে চলে যাবে। এরকম অবস্থা থেকে পরিত্যাগ করার জন্য আমাদের অন্তত 6 মাসের একটি ইন্টারিম প্ল্যান করা দরকার এবং এই ইন্টারিম প্ল্যান বাস্তবায়নে সমস্ত ব্যবসায়ীদের সাহায্য চাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।